হামাস যদি চায় কালকেই হবে যুদ্ধবিরতি, দাবি যুক্তরাষ্ট্রের। সত্যিই কি তাই, নাকি ইসরায়েলের সাথে মিলে নতুন কোনো ফন্দি? ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই মিশরের কায়রোতে চলছে যুদ্ধবিরতির আলোচনা, যেখানে হামাসের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। মূলত এমন প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র বলছে হামাস চাইলে কাল থেকেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। অথচ চলমান এই আলোচনার মধ্যেও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বড় আকারের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত 100 জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্থানীয় ওয়াফা নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তবে ইসরায়েলি সেনারা গত 6 অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এর আগে দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা 12 ফিলিস্তিনি সহ 3 জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং 1 জন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস আজ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 5 দিন অতিবাহিত হলেও অব্যাহতভাবেই এই চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। এমনকি গত 24 ঘন্টাতেও কয়েক দফা হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী, যার ফলে লেবাননের আরও অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলোকে বৈরুতের উত্তর পূর্ব বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলের বাহিনী 24 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে গত 27 নভেম্বর থেকে চুক্তি লঙ্ঘনের সংখ্যা মোট 62তে গিয়ে দাঁড়িয়েছে। ফলে ইসরায়েলের অব্যাহত এই চুক্তি লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।